জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদন শুরু হচ্ছে। এক্ষেত্রে ভর্তির আবেদন করতে কি কি তথ্য লাগবে সে তথ্যগুলো আমরা জানাবো। কিভাবে অনলাইনে আবেদন করা যাবে সে বিষয়গুলো জানাচ্ছি। তো এখানে বর্তমানে আবেদন কার্যক্রম আমি এখন ভিডিওটি করছি প্রায় রাত 12:56, অর্থাৎ একদম মাঝরাতে। আবেদন শুরু হবে সকাল থেকে। তো এখানে আমি আবেদন করার নিয়ম নিয়েও ভিডিও করে দিব, যাতে করে শিক্ষার্থীরা এখান থেকে সহজে আবেদন করতে পারে। কিন্তু আবেদন করতে কি কি তথ্য লাগবে সেটা একটু আমার মনে হয় জানা দরকার, কেননা অনেকেই নিজে আবেদন করবে অথবা পরিচিত মাধ্যম দিয়ে আবেদন করবে বা কম্পিউটার দোকান থেকে আবেদন করবে, তাই বিষয়গুলো জানা দরকার। আবেদন কার্যক্রম চলবে 18 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অবশ্যই নিজের মোবাইল ফোন থেকে আবেদন করা যাবে, কারো কাছে যেতে হবে না। আবেদন করার ক্ষেত্রে দুইটা পর্যায়, একটা হচ্ছে যে অনলাইনে আবেদন করা, এবং 2 নম্বর পর্যায়ে হচ্ছে সে আবেদন কলেজে জমা দেওয়া। কলেজে জমা দেওয়ার ক্ষেত্রে কিছু ডকুমেন্ট লাগবে এবং আবেদন করার ক্ষেত্রে কিছু ডকুমেন্ট লাগবে। তো এই হচ্ছে কথা। এখানে যদি আমি একটু দেখতে চাই যে আবেদন করতে কী কী লাগবে। অনলাইন আবেদন করতে মূলত পরীক্ষার রোল নাম্বার লাগবে, অনার্স পরীক্ষার ফাইনাল ইয়ার রেজিস্ট্রেশন নম্বর লাগবে, নিজের 1 কপি ছবি বা 2 কপি ছবি, বিশেষ করে 1 কপি ছবি লাগবে। এখানে কলেজের ছবি চাইতে পারে, বাট নর্মালি আবেদন করার সময় কিন্তু 1 কপি ছবি সেখানে আপলোড করতে হবে। একটি মোবাইল নাম্বার লাগবে, যে নাম্বারে ওটিপি যাবে সেই নাম্বারে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড যাবে, এবং অঙ্গীকারনামা লাগবে। অঙ্গীকারনামার ছবিটা লাগবে। অঙ্গীকারনামাটা সংগ্রহ করে রাখলেই হবে, এটা আর তেমন কোনো কাজ নেই। বাট ওভারঅল এই 4টা ডকুমেন্ট কিন্তু অনলাইনে আবেদন করার ক্ষেত্রে লাগবে। আর বাকি যেটা লাগবে সেটা হচ্ছে কলেজ সিলেকশন, কোন কলেজে আবেদন করতে চাও। কারণ অনেকেই যে কলেজে অনার্স করেছো সেই কলেজে মাস্টার্স নাই, তারা অন্য কলেজে আবেদন করবা। সেক্ষেত্রে ঢাকার যে 7 কলেজ আছে সেই 7 কলেজ বাদে যে কোনো কলেজে আবেদন করা যাবে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। সেখানে যদি মাস্টার্স থাকে এবং তোমার সাবজেক্ট থেকে থাকে তবে তুমি আবেদন করার সুযোগ পাবা। আর কলেজে যা জমা দিতে হবে, আবেদন করার পরে আবেদনের অনলাইন কপি তোমাকে জমা দিতে হবে। সেই আবেদন কপিতে অবশ্যই তোমার সিগনেচার থাকতে হবে। অনলাইন অনার্স পরীক্ষার অনলাইন মার্কশিট, যে মার্কশিটটা হচ্ছে সিজিপিএ সহ টোটাল এসেছে, সিজিপিএর 4টা বছরে, সেই মার্কশিটে দিতে হবে। আর রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দিতে হবে। অঙ্গীকারনামার কপি দিতে হবে। অঙ্গীকারনামার কপি বলতে অনেকেই বুঝতেছে না, তাদেরকে অঙ্গীকারনামা আমি তোমাদেরকে একটু পরে আমাদের এখানে আপলোড করা হবে। অঙ্গীকারনামা পূরণ করার নিয়ম এবং অঙ্গীকারনামা আমি দিয়ে দিব, সেই অঙ্গীকারনামাটা দেখে নিও। তার সাথে আবেদন ফি হচ্ছে 300 টাকা, সেই 300 টাকা নিতে হবে। এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যাওয়ার সাথে, এটাও কিন্তু কলেজ চেয়ে থাকে। সো এই ডকুমেন্টগুলো অনলাইন আবেদন কলেজে গিয়ে জমা দিতে হবে অনলাইন আবেদন শেষে, এবং তার সাথে আবেদন ফিও জমা দিতে হবে। তবে একজন শিক্ষার্থীর আবেদন কনফার্ম হবে। এবং এখানে কিন্তু অঙ্গীকারনামা বলা হয়েছে যৌথ ভর্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে অঙ্গীকারনামাটাও কিন্তু পূরণ করতে হবে, পূরণ করে সেটা জমা দিতে হবে। তবে মনে রাখতে হবে সকল তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আবেদন করতে হবে। আবেদনকৃত কোনো তথ্য ভুল হলে কিন্তু আবেদন কিন্তু বাতিল হবে। এবং আবেদন করার লিঙ্কটা হচ্ছে এইটা, এই যে অ্যাপ্লাই নাও রেজিস্ট্রেশন মাস্টার্স REG মানে রেগুলার, এখানে ক্লিক করলে আবেদন করার সময় দেবে। তো এখানে বর্তমানে আবেদন শুরু হয় না এখনও, তাই আমি আবেদন করতে পারছি না, কেননা এখনও আবেদন শুরু তারা করেনি। বাট এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তো এই হচ্ছে আবেদন করতে কী কী তথ্য লাগবে সেগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট আমরা কী বিষয় নিয়ে কথা বলবো সেটা অবশ্যই কমেন্টে জানিও। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।